নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যে টিপসগুলি শেয়ার করব বন্ধুরা, সেটা আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে। এমনকি বন্ধুরা সংসারের অনেকটা খরচাও আমরা কমিয়ে ফেলতে পারবো। চলো তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, নারকেল নিয়ে। নারকেল তো আমরা প্রত্যেকেই খাই। এরকম ধরনের নারকেল যে বাজার থেকে কিনে নিয়ে আসি বন্ধুরা, নারকেলের যে ছিবড়া বা খোসাটা থাকে এটাকে ফেলে দিই। কিন্তু বন্ধুরা নারকেলের খোসাটাই কিন্তু আমরা সংসারের অনেকগুলো টাকা বাঁচিয়ে ফেলতে পারি এই খোসা ব্যবহার করে। তাহলে চলো কিভাবে ব্যবহার করব দেখে নিই। এখানে একটি পুরনো বন্ধুরা বাটি নিয়ে নিয়েছে। এরকম যে কোনো পুরনো একটি বাটি নিয়ে নেবে। তারপর নারকেলের যে খোসাটা আছে নিয়ে নিলাম। সেই সঙ্গে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা এরকম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিলাম। কিছুটা পরিমাণ রসুনের খোসা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর একটি উপকরণ দেব, সেটা হলো কর্পূর। সামান্য পরিমাণ কর্পূর আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এবার আমি দেশলাই কাঠি দিয়ে সবগুলো উপকরণ এইভাবে ধরিয়ে দেব। এই যে বন্ধুরা ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে না, এটা কিন্তু আমাদের বাড়ি থেকে মশা তাড়াতে ভীষণ ভালো একটি কাজ দেবে বন্ধুরা। তোমাদের বাড়িতে যে সময় মশার উৎপাত খুবই বেড়ে যায়, তোমরা এইরকম সবগুলো উপকরণ দিয়ে একটি বাটিতে একটু ধরিয়ে সব ঘরে একটু ঘুরিয়ে নাও। 5 মিনিটের মধ্যে বন্ধুরা তোমাদের ঘর বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমরা যে বাজার থেকে মশা মারার তেল কয়েল কিনে নিয়ে আসি না, সেটা আমাদের শরীরের কিন্তু ক্ষতি করে। এটা একেবারেই প্রাকৃতিক জিনিস, মশা তাড়াতে দুর্দান্ত ভালো কাজ দেবে। এর জন্য কিন্তু বন্ধুরা আমাদের কোনো পয়সাও খরচা করতে হচ্ছে না। আরও উল্টে পয়সা কিন্তু বেঁচে যাবে। মশা মারার যে তেল কয়েলগুলো ব্যবহার করি না, অনেকটা টাকা দিয়ে কিনতে লাগে। কর্পূর দেওয়ার কারণে কিন্তু আমাদের ঘর বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে সেটাও কিন্তু চলে যাবে। তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা মহিলারা তো প্রত্যেকেই টিপ পরে থাকি, টিপ পরতে পছন্দও করি। কিন্তু বন্ধুরা আমরা কপালে যে একই জায়গায় প্রত্যেক দিন টিপ পরি না, তার কারণে দেখা যায় টিপের আঠার কারণে সেই জায়গাটা সাদা হয়ে যায়, অনেক সময় চুলকাতে থাকে, র্যাশ উঠতে থাকে। তাই এই সমস্যাটার জন্য তো আমরা টিপ পরা বন্ধ করতে দিতে পারি না। তাহলে বন্ধুরা কিভাবে টিপটা পরবো যাতে আমাদের র্যাশ না হয়, সেই জায়গাটা সাদা না হয়, এমনকি চুলকানি না হয়। এর জন্য যেটা করতে হয় বন্ধুরা, টিপ পরার আগে আমরা যদি সামান্য পরিমাণ একটু কাঁচা দুধ নিয়ে নিই বা কাঁচা দুধের স্বর, যে জায়গায় টিপ পরি না সেই জায়গাটায় একটু ভালো করে সামান্য এক ফোঁটা নিয়ে একটু এইভাবে ডলে দিই। তারপর যদি টিপটা পরি বন্ধুরা, তাহলে কিন্তু কোনো রকম র্যাশ হবে না, চুলকানি হবে না, সাদার যে একটা স্পট পড়ে যায় টিপ যেখানে পরে থাকি সেটাও হবে না। আরও আমাদের ত্বক কিন্তু ভালো থাকবে। ছোট্ট টিপস বন্ধুরা, দারুণ কার্যকারী, অবশ্যই অ্যাপ্লাই করো, দারুণ রেজাল্ট পাবে। পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই। বন্ধুরা আমরা তো অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণ চাল কোনো কৌটোর মধ্যে বা ড্রামের মধ্যে রেখে দিই, কিন্তু অনেক দিন ধরে রাখার কারণে বন্ধুরা চালটা কিন্তু পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়। তাই কিভাবে রাখলে বন্ধুরা চালটা আমাদের পোকা ধরবে না, ভালো থাকবে, চলো তাহলে দেখে নিই। বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেলের মালাগুলো থাকে না, এটাকে আমি মালা বলছি, তোমরা কি বলো অবশ্যই অন্য কোনো নাম বলে থাকলে কমেন্টে জানিও। এইভাবে নারকেলের মালা যদি আমরা চালের ভেতর রেখে দিই বন্ধুরা, তাহলে কিন্তু চালে কোনো রকম পোকা ধরবে না, চালটা আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ছোট্ট টিপস বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করো, খুব ভালো রেজাল্ট পাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, সেটাও নারকেল মালা নিয়ে। আমরা তো চাল মাপার জন্য নানা ধরনের প্লাস্টিকের কাপ, কৌটো, বাটি ব্যবহার করে থাকি। তা সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্যও ক্ষতিকর। তা আমরা যদি এই ধরনের নারকেল মালাগুলোকে ফেলে না দিয়ে দেখো এইভাবে চাল মাপার জন্য ব্যবহার করি, কত সুবিধাও হবে দেখো। আমাদের কোনো কিছু বাটি কাপ ব্যবহার করতে লাগছে না। চাল মাপার পর আমরা যদি এইভাবে নারকেল মালাটাকে রেখে দিই, তাহলে আমাদের চালটাও কিন্তু ভালো থাকবে। তাহলে বন্ধুরা নারকেলের এই মালাগুলো ফেলে না দিয়ে তোমরা এই ছোট ছোট কাজে কিন্তু ব্যবহার করে নিতে পারো। তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা বাড়িতে অনেক সময় দেখা যায় আমাদের মেঝেতে কিংবা কিচেন স্ল্যাপে এইভাবে মোমবাতি টাকে জ্বালিয়ে রেখে দিই। এর ফলে যেটা হয় বন্ধুরা, মোমবাতিটা কিন্তু গলে গলে আমাদের কিচেন স্ল্যাব এমনকি মেঝেতে চারপাশে পড়ে যায়, যেটা দেখতে ভীষণ বাজে লাগে। অবশ্যই তো পরিষ্কার করতে লাগে বন্ধুরা, আমরা যখন পরিষ্কার করি ঘষা মাজা করতে লাগে, অনেকটা সময় লাগে, কিন্তু এখন আর সেটা লাগবে না। সেকেন্ডের মধ্যেই তোমরা মেঝে বা যে কোনো জায়গার মোম খুব সহজেই পরিষ্কার করতে পারবে। দেখো যে মোমটা রয়েছে না বন্ধুরা, সামান্য পরিমাণ আমি গরম জল দিয়ে দেবো, তাহলেই বন্ধুরা সেকেন্ডের মধ্যেই গরম জলের কারণে মোমটা কিন্তু আপনা আপনি মেঝে থেকে উঠে যাবে আর একেবারে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা দেখো আমাদের কিন্তু কোনো রকম ঘষাঘষি করতে লাগলো না, মোমটা যেটা ছিল না আপনা আপনি দেখো গরম জল দেওয়ার কারণে উঠে গেছে।
এর যে টিপসটি শেয়ার করব বন্ধুরা চিনি নিয়ে। চিনি তো আমরা রেগুলার খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় চিনি যখন আমাদের কমে যায় বা অনেক দিন ব্যবহার করার কারণে না চিনিটা এইভাবে কৌটোর গায়ে লেগে যায়। বুঝতে হবে যে চিনির মধ্যে কিন্তু আমাদের এখানে আর্দ্রতা এসে গেছে, চিনিটা ভিজে গেছে। তাই এর উপর যদি আমরা আবার চিনি রেখে দিই বন্ধুরা, তাহলে কিন্তু চিনিটা আমাদের নষ্ট হয়ে যাবে, গলতে শুরু করবে। তাই চিনির মধ্যে কি রাখলে বন্ধুরা চিনিটা গলবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখানেও দেখো আমি নিয়ে নিচ্ছি যে নারকেলের মালাগুলো হয় না, এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি কিন্তু চিনির মধ্যে রেখে দিই বন্ধুরা, এর ফলে আমার চিনিটা ঝরঝরে থাকে, ভেজে না বা নরম হয় না। আরেকটা উপকার হয় বন্ধুরা, চিনির মধ্যে কখনোই পিঁপড়ে ধরে না। ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করো, কাজে লাগবে। পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই। বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি মোমবাতি। আমরা কিন্তু মোমবাতি যখনই ধরাই, প্রথমেই তো বললাম মেঝেতে ধরিয়ে থাকি, কিন্তু মেঝে ছাড়াও আমরা যদি কোনো কিছুর মধ্যে রাখি মোমটা, তাহলে কিন্তু আমাদের মোমটা মেঝেতেও আমাদের পড়বে না, এমনকি আমাদের মেঝেটা পরিষ্কার করার জন্য সময়ও লাগবে না। এর জন্য দেখো আমরা ব্যবহার করতে পারি কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে যে নারকেলের মালা থাকে না, সেই নারকেলের মালাটা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটি নারকেলের মালা, যেটার তলাটা একটু সমান আছে। খুব সহজেই এটাকে আমরা এক জায়গায় রাখতে পারবো। নারকেলের এই মালার মধ্যে যদি আমরা মোমটা রেখে দিই বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা মোমের স্ট্যান্ড হিসাবে কাজে লেগে যাবে। যেহেতু এটা নারকেলের মালা কাঠের, তাই এটা কিন্তু বন্ধুরা আগুন ধরে যেতে পারে। তাই সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিলে আরও একটু সুবিধা হবে, মোমটা যখন না পড়বে তখন কিন্তু জলের ওপরেই পড়বে, এর ফলে কিন্তু আমাদের নারকেলের মালায় লেগে যাবে না। আর আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় দেখো সরাতে নড়াতেও পারবো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করবো সেটাও কিন্তু এই ধরনের নারকেল মালা নিয়ে। এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি কাঁটা চামচ। কাঁটা চামচের সাহায্যে নারকেল মালার যে কোনো একটা অংশে আমি একটু ছোট্ট করে ছিদ্র করে নিচ্ছি এইভাবে। এই নারকেলের মালাটাকে বন্ধুরা আমরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। বন্ধুরা এই ধরনের যে ছোট আমাদের তেলের বোতলগুলো থাকে বা যে কোনো ছোট বোতল থাকে, আমরা যখন তেল ভরি না, ফানেলের প্রয়োজন হয়। এখন কিন্তু আর সেটা হবে না বন্ধুরা, নারকেলের মালাটাই আমাদের ফানেলের কাজ করবে। দেখো তেলের বোতলের ঠিক মুখে আমি এইভাবে নারকেলের মালাটাকে নিয়ে নিচ্ছি, সেট করে নিচ্ছি। এর ওপরে আমি তেল ঢেলে তেল ভরেও দেখাচ্ছি বন্ধুরা কত সহজেই আমরা তেলটাকে ভরে নিতে পারবো। আমাদের কোনো রকম প্লাস্টিকের যে ফানেলগুলো পাওয়া যায় সেটার প্রয়োজনই পড়বে না। দেখো একটু তেল কিন্তু আমাদের বাইরে পড়েনি, কত সহজেই এই নারকেলের এই মালা দিয়ে আমরা কিন্তু তেলটা ভরে নিতে পারলাম। পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই। বন্ধুরা অনেক সময় হয় আমাদের বাড়িতে যে সাদা জামা কাপড় থাকে তার ভেতরে কিন্তু দেখা যায় পেনের কালির দাগ বা যে কোনো কালির দাগ লেগে যায়, কিন্তু বন্ধুরা এই দাগটি তোলা যায় না। কিভাবে আমরা সহজেই মিনিটের মধ্যে দাগ তুলে ফেলতে পারবো, এর জন্য যেটা লাগবে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি। অনেক সময় আমাদের বাড়িতে হয় যে এমন ওষুধ থাকে যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই ওষুধ নিয়ে নিয়েছি আর একটি বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। দেখো ওষুধটাকে আমি এইভাবে যেখানে কালির দাগ লেগেছে না এইভাবে ডলতে থাকবো। খুব সহজেই কিন্তু কালিটা বন্ধুরা আমাদের উঠতে শুরু করবে। সে যে কোনো কালির দাগই হোক না বন্ধুরা, তোমরা এই টিপসটি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো বন্ধুরা আমার একটি ভুল হয়ে গেছে, যেখানে কালির দাগটা রয়েছে না তার নিচে আমি এখানে একটু পেপার পেতে নিচ্ছি। তাহলে কি হবে, যখনই আমরা কালির দাগটা এভাবে জল দিয়ে ভিজিয়ে তুলতে থাকবো, সেই জলটা কিন্তু পেপার অ্যাবজর্ব করে নেবে। দেখো কত সহজেই কিন্তু আমার যে পেনের দাগটা বন্ধুরা আছে উঠে যাচ্ছে। কিন্তু আমাদের তো হয় যে আমরা দাগ তোলার জন্য বা জামা কাপড় কাচার জন্য ব্রাশ ব্যবহার করি। আমি ওষুধটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব, কোনো রকম ব্রাশ আমি কিন্তু ব্যবহার করব না। দেখো এইভাবে ডলতে ডলতে আমি কিন্তু পুরো ওষুধটাকেই কালির ওপরে আমি লাগিয়ে নিলাম যেখানে পেনের কালি পড়েছিল। এবার আমি দেখো কোনো রকম হাতও ব্যবহার করব না, ব্রাশও ব্যবহার করব না বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেলের মালা থাকে না, এটার সাহায্যেই বন্ধুরা দেখো আমি এই জায়গাটায় ডলতে থাকবো ওষুধটা লাগানোর পর। এইভাবে দেখো এটা কিন্তু দারুণ একটি প্রাকৃতিক ব্রাশের কাজ করে। যে কোনো জামা কাপড় তোমরা এটা ব্যবহার করে যদি কাচো বা ডলো দেখবা পরিষ্কার হয়ে যাবে। তোমরা যে শার্টের কলার, গেঞ্জির কলার থাকে না, সেটাও তোমরা ডলতে পারো বন্ধুরা, খুব সুন্দর পরিষ্কার হয়। দেখো এইভাবে আমি ডলে তোমাদের দেখাচ্ছি। তারপর বন্ধুরা আমি জল দিয়েও ধুয়ে দেখাবো যে কত সুন্দর গেঞ্জিটা আমার পরিষ্কার হয়েছে। যতটা কালি ছিল পেপার কিন্তু পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে। দেখো কালিটা কিন্তু আমার উঠে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের জল দিয়ে দেখাচ্ছি। একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। দেখো এবার জল দিয়ে এইভাবে একটু কচলালেই কিন্তু আমার জামাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছ
কোথাও কিন্তু বন্ধুরা এখানে পেনের কালির দাগ নেই, একই গেঞ্জি কিন্তু দেখো কত সহজেই পেনের কালির দাগটা আমরা তুলে ফেলতে পারলাম। আমাদের কিন্তু কোনো রকম ব্রাশ দিয়ে এখানে ঘষাঘষি করতেই লাগলো না, কত সহজেই জামাটাকে আমরা কেচে ফেলতে পারলাম। তোমরা চাইলে শার্টের কলারও কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারো। তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই। এখানে দেখো নারকেলের যে মালাটা নিয়েছি না আমি, তিনটি যে চোখ থাকে ওই চোখ তিনটেকে দেখো এইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার কিন্তু ছিদ্র করা হয়ে গেছে। এটাকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। বন্ধুরা এখানে আমি ছোট্ট এরকম ধরনের পুরনো যে কন্টেনার থাকে, দইয়ের পাত্র থাকে, তার উপরে আমি রেখে দিলাম এই নারকেলের মালাটাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের স্কচব্রাইটগুলো আমরা ব্যবহার করি, তারের স্ক্রাবার, এগুলো তো মাজার পরে বেশ কিছুটা পরিমাণ জল থাকে, সাবানের উপর রাখলে সাবানটাও কিন্তু গলে যায়। তাই বন্ধুরা এরকম ধরনের নারকেলের মালাকে আমরা ছোট ছোট ছিদ্র করে তার ওপর যদি রেখে দিই, যে এক্সট্রা জলটা আছে না স্কচ ব্রাইটের, সেই জলটা কিন্তু পাত্রের মধ্যে পড়ে যাবে। পুরোটা জল যখন পড়ে যাবে পাত্রের জলটা আমরা ফেলে দেবো। এমনকি স্কচব্রাইট যদি এরকম শুকনো থাকে বন্ধুরা, স্কচব্রাইটটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। তাহলে এই টিপসগুলি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের কম বেশি প্রত্যেকেরই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয়, কিন্তু বন্ধুরা ছোট্ট সূচে তোমরা এখন সেকেন্ডের মধ্যেই সুতো পরিয়ে নিতে পারবে একটি টিপের সাহায্যে। হ্যাঁ বন্ধুরা, একটি টিপের সাহায্যেই কিন্তু আমরা সূচে সুতো পরিয়ে নিতে পারবো। কিভাবে চলো তাহলে দেখে নিই। এখানে দেখো আমি একটি নিয়েছি টিপ, এরকম বড় সাইজেরই কিন্তু টিপটা নিলে বন্ধুরা ভালো হয়। এখানে বন্ধুরা আরেকটি যে জিনিস লাগবে সেটা হলো আমাদের বাড়িতে যে ফুল ঝাড়ু থাকে না, সেই ফুল ঝাড়ুর কিছুটা পরিমাণ সুতো লাগবে। এখানে দেখো কিছুটা পরিমাণ সুতো আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, কারণ ফুল ঝাড়ুর মধ্যে নানা রকম নোংরা থাকে বন্ধুরা। তারপর এই সুতোটাকে আমাদের এরকম ইউ মতো করে ভাঁজ করে নিতে হবে। ইউ মতো করে ভাঁজ করে যে টিপটা নিয়েছি না, টিপটার ওপর দেখো এইভাবে রেখে, যেহেতু টিপের মধ্যে আঠা রয়েছে বন্ধুরা, এখানে আমাদের কোনো রকম সেলোটেপের প্রয়োজন পড়বে না। টিপটাকে এইভাবে ফোল্ড করে ভাঁজ করে দেব, তাহলেই কিন্তু ফুলঝাড়ুর যে সুতোটা আছে না টিপের সঙ্গে আটকে যাবে। বন্ধুরা আমরা সুচটাকে কত সহজেই ফুলঝাড়ুর সুতোর মধ্যে সেকেন্ডের মধ্যেই ঢুকিয়ে নিলাম। এবার যে সুতোটা পরাতে চাই সেই সুতোটাকেও ফুলঝাড়ুর সুতোর মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব। তারপর কি করব বন্ধুরা, যে সুচটা আমরা ঢুকিয়েছি না, সুচটাকে এইভাবে বের করে নেব, তাহলেই কিন্তু আমাদের সুচে সুতো পরানো হয়ে যাবে। বন্ধুরা এই ধরনের একটি অর্গানাইজার যদি আমরা সুতোর যে কৌটোর মধ্যে রেখে দিই, যখন আমাদের সুতোর পরানোর প্রয়োজন সুচে, তখনই এটা আমরা ইউজ করতে পারবো। আমাদের বাজার থেকে কোনো ধরনের সুচে সুতো পরানোর জন্য আর কিনে আনতে হবে না অর্গানাইজার, বাড়িতেই তৈরি হয়ে যাবে টাকা পয়সা খরচা করা ছাড়াই।